বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। কারাগারে মারা গেলেন আওয়ামী লীগের বড় মন্ত্রী। কারাগারে থাকাকালীন চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগের বড় মন্ত্রীর মৃত্যু হয়েছে। আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ তিনি ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সাবেক এই মন্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কেরানীগঞ্জের কেন্দ্র কারাগারে বন্দী সাবেক শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ৭৫ বছর বয়স, তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এরপর জানাবো খাগড়াছড়িতে চলমান অবরোধ কর্মসূচি শিথিলের ঘোষণা। খাগড়াছড়িতে জম্মু ছাত্র জনতার ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ আজ দুপুর ১২টা থেকে শিথিলের ঘোষণা দেওয়া হয়েছে। এদিন সকাল ৯:৩০টার দিকে জম্মু ছাত্র জনতার ফেসবুক পেজ থেকে অবরোধ চলাকালে সংঘর্ষে আহতদের চিকিৎসা ও নিহতদের সৎকারের কাজের সুবিধার্থে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। এদিকে নারায়ণগঞ্জে গণপিটুনিতে ইউপি সদস্য নিহত। নারায়ণগঞ্জের ২৫০০-এ গণপিটুনিতে ইউপি সদস্য সোহেল আহমেদ ৩২ নিহত হয়েছে। আজ উপজেলার ব্রাকখন্দি ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে এই ঘটনা ঘটে। এবারে জানাবো টাঙ্গাইলে যুবদল নেতার নেতৃত্বে বসতবাড়িতে হামলা, আহত ৩। টাঙ্গাইলের কালীহাতিতে মাটি ভরাট নিয়ে কোন্দলে ঝেড়ে রফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ীর বসতবাড়িতে যুবদল নেতা আরিফুজ্জামানের নেতৃত্বে হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় ৩ জন আহত হয়েছে। পরে ওই যুবদল নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এবং সর্বশেষ জানাবো নরসিংদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বিএনপির যুবদল নেতা নিহত, আহত ১০। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর দুর্গম চরাঞ্চলে আলোকবালিতে দুই দল বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেক মিয়া গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এছাড়াও আহত হয়েছে অন্তত ১০ জন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। কারাবন্দী সাবেক শিল্পমন্ত্রী নুরুল ইসলাম মজিদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী সাবেক শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ হুমায়ুন ৭৫ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ ৮:১০ দিকে ঢাকা মেডিকেলে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান সাবেক এই মন্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি। নিজের ভেরিফাইড আইডি থেকে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, আমার বাবা আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করে। কেন্দ্রীয় কারাগারে হঠাৎই অসুস্থ হয়ে পড়লে গত ২৭ সেপ্টেম্বর বিকেলে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে ঢামেকে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। উল্লেখ্য, গত বছরের ২৪ সেপ্টেম্বর রাতে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের মামলায় তাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন তিনি। দীর্ঘদিন তিনি বন্দী থাকার পর অবশেষে তার আজ মৃত্যু হয়েছে।
খাগড়াছড়িতে চলমান অবরোধ কর্মসূচি শিথিলের ঘোষণা। খাগড়াছড়িতে যুগ্ম ছাত্র জনতার ডাকা অনির্দিষ্টকালে সড়ক অবরোধ আজ সোমবার 29 সেপ্টেম্বর দুপুর 12টা থেকে শিথিলের ঘোষণা দেওয়া হয়েছে। দিন সকাল 9:30টার দিকে যুগ্ম ছাত্র জনতার ফেসবুক পেজ থেকে অবরোধ চলাকালে সংঘর্ষে আহতদের চিকিৎসা ও নিহতদের সৎকারের কাজে সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এদিকে তৃতীয় দিনের মতো খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলা 144 ধারা চলছে। এসব এলাকার বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি চৌকি বসিয়ে জনসাধারণের চলাচল সীমিত করেছে। এদিকে খাগড়াছড়ি চট্টগ্রাম খাগড়াছড়ি ঢাকা সড়কে বাস চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আসলাম কালু। প্রসঙ্গত গত মঙ্গলবার খাগড়াছড়ি সদরে সিঙ্গিনালায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তুলে প্রতিবাদে নেমেছে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে। আন্দোলনে নেমে তারা সহিংসভাবে নির্যাতন চালাচ্ছে পাহাড়ে বাঙালিদের উপর। সেখানে বাঙালিদের দোকানপাট সবকিছু আগুন দেওয়া হয়েছে, পাশাপাশি বাঙালিদের বিভিন্নভাবে মারা হচ্ছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো প্রতিরোধ করতে তারা কাজ করছে, কিন্তু সেনাবাহিনীর উপরও এ সমস্ত পাহাড়ি সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এসব সন্ত্রাসীদের হামলায় সেনাবাহিনীর 10 জন সদস্য আহত হয়েছে। সেনাবাহিনীর মেজর সহ এবং পুলিশের আরও কর্মকর্তা সহ 3 জন, বহু মানুষ আহত হয়েছে। নারায়ণগঞ্জে গণপিটুনিতে ইউপি সদস্য নিহত। নারায়ণগঞ্জের 2500-এ গণপিটুনিতে ইউপি সদস্য সোহেল আহমেদ 32 নিহত হয়েছে। আজ সকাল 9টার দিকে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে এই ঘটনা ঘটে। নিহত সোহেল ব্রাক্ষন্দী ইউনিয়নের 3 নং ওয়ার্ড ইউপি সদস্য বালিয়াপাড়া গ্রামের মকবুলের ছেলে। সে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি সহ 12 থেকে 13টি মামলা ছিল। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে সোহেল মেম্বার ইউপি চেয়ারম্যানের ছত্রছায়া ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। 2024 সালের 5 আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে সোহেল আত্মগোপনে চলে যায়। তবে সম্প্রতি সে এলাকায় ফিরে এসে আবারও চাঁদাবাজি শুরু করে। এই ধরনের ধারাবাহিকতায় আজ সকালে বালিয়াপাড়া এলাকায় শরীফের বাড়িতে চাঁদা আনতে গেলে তার পরিবারের লোকজন, স্থানীয় লোকজনের সহযোগিতায় সোহেল মেম্বারকে আটক করে। এ সময় সোহেলের 3 সহযোগী পালিয়ে যায়। পরে উত্তেজিত বিক্ষুব্ধ গ্রামবাসী সোহেল মেম্বারকে গণপিটুনি দিয়ে গুরুতর জখম করে। এ সময় সোহেল মেম্বার ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে 2500 থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পরই এলাকার পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। তবে তাকে হত্যা করায় এলাকার মানুষ খুবই উৎফুল্ল বোধ করছে, কারণ এসব চাঁদাবাজদের কারণে অনেক সমস্যায় পড়তে হয়েছিল। টাঙ্গাইলে যুবদল নেতার নেতৃত্বে বসতবাড়িতে হামলা, আহত 3। টাঙ্গাইলের কালিহাতীতে মাটি ভরাট নিয়ে কোন্দলের জেরে রফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ীর বসতবাড়িতে যুবদল নেতা আরিফুজ্জামানের নেতৃত্বে হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় 3 জন আহত হয়েছে। তবে যুবদল নেতার দাবি, তিনি প্রথমে হামলার শিকার হয়েছিলেন। গতকাল শনিবার 27 সেপ্টেম্বর উপজেলার দশকিয়া ইউনিয়নের উত্তরপাড়া ব্যবসায়ী রফিকুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে। এদিকে হামলার ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রোববার কালিহাতী উপজেলা যুবদলের পক্ষ থেকে প্রথমে দশকিয়া ইউনিয়ন যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে কেন্দ্রীয় নির্বাহী প্রেস বিজ্ঞপ্তিতে আরিফ হোসেনকে বহিষ্কার আদেশ এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। আহতরা হলেন দশকিয়া উত্তরপাড়া শাহজাহান প্রামাণিকের ছেলে লুৎফর রহমান 40, নাজমুল 35, একই গ্রামের আজিজ মণ্ডলের স্ত্রী হনুফা বেগম 65। পরে তাদেরকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযুক্তরা হলেন একই এলাকার মরহুম গনি সরকারের ছেলে আরিফুজ্জামান 40, আতিক সরকার 35, আশরাফুল সরকারের ছেলে মনু 30, ওয়াজেদ সরকারের ছেলে ওহাব 35, কানসুর ছেলে আব্দুল হাই 40, আরও অনেকেই।